প্রায় ৬ থেকে ৭ রকমের আইটেম খেয়েও দাম কিভাবে এত কম থাকলো, এবং এই টেকনিকটা যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজেই অনেকগুলো আইটেম খেতে পারবেন কম টাকার মধ্যে। আর চাঁপাইনবাবগঞ্জের মধ্যে যদি একটা পারফেক্ট প্লেস খুঁজে থাকেন যেখানে আপনারা পার্টি করতে পারেন, আপনাদের মনোরঞ্জন করতে পারেন এবং ভালো খাবার খেতে পারেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম। সো খাবার মোটামুটি সব অ্যাভেলেবল, আমরা কিন্তু অলরেডি আগে বলে ফেলছি কি কি আমাদের অর্ডার হয়েছে, বাট এখন পালা হচ্ছে ভাইকে একটু সার্ভ করে দেবো আমি। আমার সাথে ছিলেন দেশ টিভি এবং আমার দেশ পত্রিকার চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি মোহাম্মদ তারেক রহমান ভাই, এবং আরেকজন ছিলেন এখন টিভি সাংবাদিক মোহাম্মদ সোহান আলী। তো দুইজন বড় ভাইকে আমি পেয়েছিলাম আজকে, তাদের আসার জন্য অসংখ্য ধন্যবাদ যে আমার ইনভাইটেশনে তারা সাড়া দিয়ে চলে এসেছেন। আমরা চলে গিয়েছিলাম কোথায়? আমরা চলে গেছিলাম চাঁপাইনবাবগঞ্জের উদয়ন মোড়ে অবস্থিত একটা রেস্টুরেন্ট, যেটা অনেক অনেক পুরাতন রেস্টুরেন্ট, যেটা হচ্ছে আলাউদ্দিন চাইনিজ। এটা বেশ কয়েকটা ব্রাঞ্চ রয়েছে চাঁপাইনবাবগঞ্জে, তবে আমরা চলে গেছিলাম চাইনিজ সেকশনটাতে। সেখানে গিয়ে আমাদের অর্ডার করি আমরা বেশ অনেকগুলো আইটেম, তার মধ্যে রয়েছিল আমরা এখানে নিয়েছি কি মাসালা ফ্রাইড রাইস, সাথে ক্যাশনাট সালাদ, এই যে মিক্সড ক্যাশনাট সালাদ যেটা আমরা এখানে বিফ চিলি স্পেশাল এইটা। আর এদিকে আরেকটা জিনিস নেওয়া হয়েছে কাবাব, রেশমি কাবাব, যেটা প্রাইস হচ্ছে 120। এইবার আসি এতগুলো আইটেম খাওয়ার পরে কিভাবে আমরা এত কম দামে খেতে পেরেছিলাম। এখানে দুইটা আইটেম ছিল, যেটা হচ্ছে অর্ধেক করে নিয়েছিলাম, মানে হাফ নেওয়া যায় সেখানে। যেমন যেটা হচ্ছে বিফ চিলি স্পেশাল যেটা ছিল, এবং যেটা ছিল ক্যাশনাট সালাদ, দুইটাই হচ্ছে হাফ হাফ করে নিয়েছি, এবং অ্যামাউন্টও ছিল তিনজনের সমপরিমাণ, হাফ হাফ করেই। সো বিষয়টা হচ্ছে যে আমরা হাফ করে নিয়েছি বাট বেশি আইটেম নিতে পেরেছিলাম, এই জন্য আইটেম সংখ্যা বেশি হয়ে গিয়েছিল এবং দাম কিন্তু আমাদের সেম একই খরচ হয়েছিল। আদারওয়াইজ আমরা যদি ফুল নিতাম তাহলে কিন্তু অ্যামাউন্টের পরিমাণও বেশি হয়ে যেত এবং খেতেও পারতাম না, নষ্ট হতো, এবং দামও কিন্তু 2000-এর উপর চলে আসতো। অনেস্ট রিভিউ ভাই, আজকে আপনার অনেস্ট রিভিউ, যদি ঠিক না লাগে ঠিক নাই। না, রাইস তো মনে হচ্ছে একেবারে মনে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিয়ে আসলো, মানে একদম পুরো গরম গরম, পুরো গরম গরম হয়ে আছে। এবং যে স্মাইল দারুণ কিন্তু। আচ্ছা আচ্ছা, আপনি ভাই একটু আমাদের বিফটা যদি খেয়ে একটু বলেন। এটা আসলে একটু মিষ্টি হয়েছে, মিষ্টি হয়েছে বেশি। মিষ্টি যদি একটু কম করতো তাহলে কাবাব জোস। কাবাবটা জোস, মানে কাবাব এক কথায় জোস ভাই। আসলে কেমন হয়েছে বলেন? অসাধারণ টেস্ট। ভাই অলরেডি রিভিউ দিয়ে দিয়েছে, খাওয়া দাওয়ার কোনো কথা নাই ভাই। পরে আচ্ছা পরে আপনি খান, খেয়ে থাকেন, ঠান্ডা হওয়া যাবে না। আমি অলরেডি নিয়েছি এখানে, আমার কাছে বেস্ট মনে হয়েছে ফ্রাইড রাইস। আমি চাঁপাইনবাবগঞ্জে এটা বেস্ট ফ্রাইড রাইস আমার কাছে। তার মানে গরম হয়ে আছে, মশলার পারফেক্ট কম্বিনেশন, এভরিথিং ইজ ফাইন, এই জন্যই আমার কাছে মনে হচ্ছে বেস্ট। এটাও একটা ইউনিক আইটেম, চাঁপাইনবাবগঞ্জে সচরাচর পাবেন না এটা, আপনারা এটা ট্রাই করবেন অবশ্যই। বিফ চিলি খাওয়া দাওয়া শেষ করে আমাদের বিল হয়েছিল 1460 টাকা টোটালে, কিন্তু যদি আমরা ফুল নিতাম তাহলে কিন্তু এটা 2000 টাকা ছড়িয়ে যেত। এই জন্য বলেছিলাম যে অনেকগুলো আইটেম খাওয়ার পরেও কিন্তু দাম মোটামুটি কম ছিল। তো ধন্যবাদ যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন।